না ভালো ভালো নেই? প্রবাসীটা দেখবো, জি জি ঘুরি গাড়ি গ্রামটা দেখলো। জি জি জি, আপনার নামটা একটু বলেন। আমার নাম তো আপনার এই ছেলেদের জন্য একটু দোয়া করবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারা তো দেখবে, অবশ্যই আমার ভিডিওটা দেখবে। হ্যাঁ আর আমার হইলো কি, আমি সারা সিডনিতে সর্বপ্রথম, হ্যাঁ, এই গ্রাম এবং হাট বাজার নিয়ে আমি সর্বপ্রথম ভিডিও বানানো শুরু করছি আজকে থেকে 3 বছর আগে। আচ্ছা আচ্ছা। আপনাদের সাথে একটু কথা বলা জানি। দেশের বাড়ি কোথায় আপনাদের? সারাস্তি না? কি শুয়াপাড়া গ্রাম? আচ্ছা, আপনাদের এই যে চাচা, আমি যে গ্রামটা আমার এই পেজের মাধ্যমে তুলে ধরতেছি, সারা বিশ্বে সবাই দেখবে, মানে কেমন লাগতেছে আপনাদের? অবশ্যই ভালো লাগবে। ভালো লাগতেছে না? কই যাচ্ছেন আপনি? আমি বাড়ি বাজারে। কি শর্টফট আমার এই উদ্যোগটা কেমন, যে আমি ভিডিও করি তাদেরকে দেখে? একটা উদ্যোগ, এটা প্রবাসীদের সামনে তুলে ধরা আমাদের জি জি দেশকে। জি। আমরা প্রবাস জীবনটা এমনি কেমন? আমার জীবনটা তো কষ্টকর। কষ্টকর না? সবাই একই কথা বলে, প্রবাস জীবনটা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম নতুন আরেকটি গ্রামীণ ভিডিও নিয়ে। আর আমি চলে আসলাম আজকে আমাদের চাঁদপুর জেলা সারাস্তি উপজেলার পৌরসভা 3 নং ওয়ার্ড শুয়াপাড়া গ্রাম। শুয়াপাড়া গ্রাম থেকে অনেকে আপনার গ্রামের এই অনেক ভাইয়েরা আমাকে কমেন্টস করছেন আমার বিভিন্ন ভিডিওতে, যে ভাই আমাদের শুয়াপাড়া গ্রামটা নিয়ে একটা ভিডিও বানান। তো তাদের এই কমেন্টের মানে কমেন্টের উপর ভিত্তি করে তো আমি আজকে শুয়াপাড়া গ্রাম, আমি এখন ঠিক যেখানে দাঁড়াই আছি, এটাই সে শুয়াপাড়া গ্রাম। আর আমার ঠিক এই পাশে পিছনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ঢাকা কচুয়া হাইওয়ে যে রোডটা, এই রোডটা ঠিক আমি এখান থেকে আজকে ভিডিওটি শুরু করতেছি। তো শুয়াপাড়ার যে সকল দেশি এবং প্রবাসী আপনারা যে যেখানে থাকেন না কেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনাদের গ্রামের ভিডিওটি আমি যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরবো। সো আপনারা সবাই কমেন্টস করবেন যে আজকে ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছিলেন। আর একটা কথা বলতে বলি, আমি সবসময় বলি যে আপনারা যারা গ্রামীণ ভিডিও ভালোবাসেন তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা সবাই দেখবেন, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আমার মাধ্যমে আপনারা আমাদের সারাস্তি উপজেলার বিভিন্ন গ্রাম, প্রকৃতি, পরিবেশ, আমি এগুলা নিয়ে তুলে ধরি। এর ব্যতিক্রম আমি অন্য কোনো কিছু নিয়ে আর ভিডিও করি না। আর আজকে ভিডিওটি আপনারা পাচ্ছেন এমডি আব্দুল কাদের, আমার অফিসিয়াল পেজ। তো যারা আমার অফিসিয়াল পেজটি যারা ফলো করে দেননি, প্লিজ আমার পেজটি সবাই ফলো করে দিয়ে সবাই আমাকে সাপোর্ট করবে। তো চলুন তাইলে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে শুয়াপাড়া গ্রাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, তো আপনারা উপভোগ করুন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তাইলে, আর আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে শুয়াপাড়া গ্রামের দিকে ঢুকছি। আর এখানে আসলে প্রথমে পড়বে একটা মাছা, আমরা গ্রামের ভাষা মাসলা বলি। তো এখানে বেশিরভাগই ইয়াং ভাইয়েরা, ইয়াং জেনারেশন বা মুরব্বীরা বেশিরভাগ আসি সময় দেয় এখানে। তারা কথা বিভিন্ন মানে গ্রুপ নিয়ে বসে থাকে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? কাকা, আমরা এটা কি পৌরসভা শুয়াপাড়া 3 নং ওয়ার্ড না? মানে আমি আসছিলাম আপনাদের এই যে গ্রাম আছে না, বিভিন্ন মানে আমি বিভিন্ন সারাস্তি বিভিন্ন গ্রাম নিয়ে ভিডিও করি, হ্যাঁ। তো এই বাজার মানে অনেকে কমেন্টস করছেন যে আপনাকে গ্রামটা দেখানোর জন্য আর কি। তো আমি এই জন্য এই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে বাড়ি আসবো আর কি। ঠিক আছে, আপনার বাসা কোথায়? এ বাসা না, প্রবাসে থাকেনি কেউ? আপনার বিদেশে কেউ থাকে? থাকে না, দুই ছেলে থাকে। তাইলে তারা দেখবে, ঠিক আছে। আমি ভিডিও করতেছি আপনাদের এই গ্রাম নিয়ে ভিডিও করবো আজকে। আপনাদের বাসা কোনটা কাকা? এই যে সামনে ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা না? কি বাড়ি? শুয়াপাড়া ফকির বাড়ি। শুয়াপাড়া ফকির বাড়ি না? এটা মানে অনেক আগে একটা বংশ ছিল, ফকির একজন বংশ, খুব ভালো একটা বংশ ছিল। তো কাকা এমনি যে আমি আপনাদের এই যে গ্রাম নিয়ে যে ভিডিও করতে আসছিলাম, মানে আপনাদের এই যে অনুভূতিটা কেমন বা আমার উদ্যোগটা কেমন যদি একটু বলতেন। এটা তো ভালো, হ্যাঁ, মানে আমি তো আমাদের উদ্যোগটা ভালো। হ্যাঁ, সবাই দেখলো, সবাই দেখলো, জানলো এই জিনিসটা উদ্যোগ। জি জি হ্যাঁ, যারা বিদেশে অনেক দিন আছে, ধরুন প্রবাসে, বা অনেক আছে দেশের বাইরে, ধরুন দেশেই আছে, হয়তো গ্রামে আসে না, হয়তো 2-5 বছর হয়ে গেছে গা, তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে তারা দেখে আর ঠিক আছে। আসে আমাদের বাড়িতে, আবার আমেরিকা আছে, জি জি সৌদি, মানে বাইরে। আচ্ছা, আপনাদের এই শুয়াপাড়া গ্রামের কটা বাড়ির নাম একটু যদি বলতেন তাহলে একটু আমার জন্য সুবিধা হতো। কয়েকটা বাড়ির নাম বলেন একটু। শুয়াপাড়া? জি জি, কয়েকটা গ্রামের বাড়ির নাম বলেন তো একটু। বাড়ির নাম ধরেন এটা ওই মিজি বাড়ি, জি, তারপরে ওই কি জানি কয় ধনার বাড়ি, জি, তারপরে হাজি বাড়ি, জি, ঠাকুর বাড়ি বলে না, মুন্সি বাড়ি বলে। জি, তারপরে আবার এদিকে আছে কালিয়াপাড়া আছে, শুয়াপাড়া পড়ছে, ওই যে এদিকে পড়ছে আরো,
এই কয়েকটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো চাচা আপনি এখন কই যাচ্ছেন? একটু আছে তো আপনার এই ছেলেদের জন্য একটু দোয়া করবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারা তো দেখবে, অবশ্যই আমার ভিডিওটা দেখবে। হ্যাঁ আর আমার হইলো কি, আমি সারাস্তের নিতে সর্বপ্রথম, হ্যাঁ, হুম এই গ্রাম এবং হাট বাজার নিয়ে আমি সর্বপ্রথম ভিডিও বানানো শুরু করছি আজকে থেকে 3 বছর আগে, আচ্ছা আচ্ছা। 2 বছর আগে। আমি গত বছরটা আমার মিস গেছে, আমার একটু জামালার কারণে। আমার তো এখন নতুন করে আবার উদ্যোগটা নিছি সবার। আমার 2 ছেলে প্রবাসী, মানে সৌদি আরব আবাতে আছে, জি জি। মেয়ে জামাইও আছে। তো আপনার ছেলেদের নাম কি? আমার ছেলেদের নাম হলো শাওনেওয়ার শান্ত, মিনাজুল আবদিন শিহাব। তো আপনারা যদি আপনাদের গ্রামের ভিডিওটা আমি বানাচ্ছি, তো আমার আপনার আব্বু হয়তো আমার আজকে ক্যামেরার সামনে আসছিল, উনি কথা বলছিল, প্লাট আপনাদের সামনে আপনাদের জন্য দোয়া করছিল। অবশ্যই আপনারা আপনার আব্বুর জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের গ্রামের ভিডিওটা প্লিজ আপনারা একটু দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে খাসা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ তোমার ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। খুশি হলাম জি। তোমার এই ভিডিওটা করাতে, আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও আস্তে আস্তে এদিকে আচ্ছা, একদম। ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি তাহলে। হ্যাঁ। শুয়াপাড়া গ্রাম আমার লাইফে ফার্স্ট টাইম আমি আসা, আমার আর কখনো এই গ্রামে আসা হয়নি। যেহেতু আজকে আমি সকালবেলা চলে আসলাম, জানি না এই বাড়িটার নাম কি, আমি অবশ্য আমার জানা নাই। তো আপনারা সবাই কমেন্টস করবেন যে শুয়াপাড়ার আপনাদের, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাইতে। তো আপনারা কমেন্টস করে যাবেন কার বাড়ি বা কার বাড়ির সামনে দিয়ে আমি চলে যাচ্ছি, সবাই কমেন্টস করে যাবেন। তবে চমৎকার পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এই যে দেখেন, মা ভালো আছো? চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে কি এই গ্রাম শুয়াপাড়া গ্রাম না? আসছিলাম আপনাকে ওই প্রবাসীরা অনেকে কমেন্টস করছেন আপনাকে গ্রামটা একটু দেখানোর জন্য। আমি বিভিন্ন গ্রাম নিয়ে ভিডিও করি, ঠিক আছে? এই বাড়িটার নাম কি জায়গা? এই বাড়িটার নাম কি? ফকির বাড়ি। আর সামনে যাইলে কি বাড়ি পড়বো? হ্যাঁ, আচ্ছা, আমি এখন ঠিক যেখানে আছি শুয়াপাড়া, এই ফকির বাড়ির যে মসজিদের ঠিক সামনে আছি। দেখুন মাশাআল্লাহ, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর, চমৎকার পরিবেশ। তো আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? চাচার বাসা কোথায়? আমাদের বাসায় তো এই ফকির বাড়ি না? জি। আপনারা প্রবাসে থাকে না কেউ? বাইরে কেউ থাকে বিদেশে? হ্যাঁ, থাকে না, মানে আপনাদের এই প্রবাসীদের অনুরোধে আমি আপনাদের গ্রাম নিয়ে ভিডিও বানাতে আসছিলাম। আমি আমাদের চাঁদপুর শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রাম এবং হাট বাজার নিয়ে ভিডিও করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি ওই সেনগাঁও গ্রাম নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম। জি। ওই ভিডিওতে আমার অনেক কমেন্টস এসেছে, ভাইয়া আপনার কাছে অনুরোধ আমাদের শুয়াপাড়া গ্রামটা নিয়ে একটু ভিডিও বানান। তো সিরিয়ালে আস্তে আস্তে আজকে আসলাম, তো আজকে সুযোগ পাইলাম। আপনার প্রবাসে কে থাকে? আমাদের ভাই আছে। ভাই আছে না? হ্যাঁ, ওনাদের জন্য দোয়া করবেন না? অবশ্যই অবশ্যই। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ নজরুল ইসলাম। তো ওনাদের জন্য অবশ্যই একটু দোয়া করেন, ওনারাও আপনার জন্য যেন দোয়া করে। অবশ্যই অবশ্যই, ওনাদের জন্য দোয়া থাকবে। জি। আপনাদের বাড়ির প্রবাসী কেমন আনবে? হ্যাঁ, প্রবাসে কেমন থাকে, মানে এবারে প্রবাসে কেমন থাকে? অল্প, আমাদের অল্প না? গভর্নমেন্ট চাকরিজীবী। বুঝছি বুঝছি, ঠিক আছে। গভর্নমেন্ট তো বেশি, হ্যাঁ, চাকরিজীবী বেশি। আপনার প্রবাসে থাকে গুটি কয়েক। ওই আরেকজন মুরব্বী চাচার সাথে কথা বলছিলাম, ওনার দুই ছেলে বাইরে থাকে, এইটা কথা বলছিলাম। ঠিক আছে, ওনার 2 ছেলে। হ্যাঁ, তো আচ্ছা চাচা, আপনাদের এই যে আমি যে আপনাদের এই গ্রাম নিয়ে বা আমাদের সারাস্তি, আমি যারা ধরেন অনেকে আছেন অনেক প্রবাসে অনেক বছর থাকে, তো আমার এই উদ্যোগটা কেমন, যে আমি ভিডিও করি তাদেরকে সুন্দর একটা উদ্যোগ এটা, প্রবাসীদের সামনে তুলে ধরা আমাদের জি, জি। দেশকে, যে আমরা কত সুন্দর একটা দেশে বসবাস করি, জি, জি, কত জি। সুন্দর দেশের মানুষ। অনেকে আছে তারা অনেক মিস করতেছেন, আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব অনেকেই মিস করতেছেন। তো আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরতেছি। আমার পেজের নাম হলো এমডি আব্দুল কাদের, ঠিক আছে? আমার অফিসিয়াল পেজ। হ্যাঁ, না, খুব সুন্দর একটা উদ্যোগ এবং আমার কাছে ভালো লাগছে জি জি, যে আমাদের বিষয়গুলা বহির্বিশ্বে তুলে ধরতেছে। জি জি জি। হ্যাঁ, আমি চেষ্টা করি আমাদের সারাস্তি উপজেলাকে পুরো বাংলাদেশ চিনবে, আমার
চেষ্টা থেকে আমি আসলে তুলে ধরতেছি এটা। খুব সুন্দর একটা এটা কি আপনাদের বাড়ির মানে পুকুর না? পুকুর। তো অনেকের স্মৃতি আছে, হয়তো ছোটবেলায় অনেক স্মৃতি আছে এই পুকুরে। আমাদের দুইটা মহিলার পুকুর আলাদা, পুরুষের পুকুর আলাদা। তাই এটা আমাদের পুরুষের, ওর পাশে আছে মহিলা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরার সামনে আসি কথা বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অশেষ ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। তো আমি চাচার সাথে কথা বলছিলাম, বলার পরে সামনে যাইলে আর কারোর সাথে পরে কিনা দেখা হয় কিনা আপনাদের পরিচিত মুখ। এখানে একটা ভাইয়া আসছিল আপনার ইয়ে নিয়ে, ফুচকা নিয়ে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কোথায়? ভাই আমার আলপুর বড় বাড়ি। এইগুলা নিয়ে কই যাচ্ছেন আপনি? এগুলো আমি বাড়ি বাজারে কি চটপটি বেছেন না? না ফুচকা বেশি। ফুচকা বেছেন বাড়িতে বাড়িতে? এগুলা কি আপনি নিজে বানান না? না, তাহলে এগুলা যে ইয়াতে কোম্পানিরা বেছে। ও, আপনি এগুলা নিয়ে আনে সেল দেন নাকি? যে আলিপুর কি বাড়ি? আলপুর বড় বাড়ি। বড় বাড়ি না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যান, ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের গ্রাম কি শুয়াপাড়া? কি বাড়ি? বেলাজি বাড়ি। আমি আসছিলাম আপনাদের শুয়াপাড়া গ্রাম নিয়ে, অনেক প্রবাসী আছে না, তারা আপনাদের গ্রামটা দেখতে চায়, এই জন্য ভিডিও বানাতে আসছিলাম। সবার সাথে ওইদিকে কথা বলছি অনেকের সাথে। তো আপনার প্রবাসে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকে? সৌদি আরবে আছে, বা অনেকে আছে হয়তো দেশি আছে, হয়তো ঢাকা চিটাঙ্গে আছে, হয়তো অনেকে আছে হয়তো দেখতে পারতেছে না, এলাকার অনেক অনেক প্রতিবেশী দেখতে পারতেছে না। আচ্ছা, আমি যে আপনাদের এই যে গ্রাম নিয়ে বা আমাদের শারাস্তি বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম এবং হাট বাজার নিয়ে যে ভাই ভিডিও করতেছি, হ্যাঁ, মানে আমার এই যে উদ্যোগটা কেমন আপনি? ভালো ভালো নেই, প্রবাসীরা দেখবো। জি জি গ্রামটা দেখলো। জি জি জি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। মোহাম্মদ ইউনুস মিয়া না? আপনার এই বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য একটু দোয়া করেন প্রবাসী। ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি। তো আপনার মানে আত্মীয় স্বজন কেউ থাকেনি? আছে, অনেকেই আছে। তো আপনার বাড়ির নামটা কি বলছিলেন? শুয়াপাড়া বেলাজি বাড়ি। শুয়াপাড়া বেলাজি বাড়ি। আচ্ছা, এই গ্রামের কয়েকটা বাড়ির নাম কোন একটু একটু দ্রুত করে দেন। বেলাজি বাড়ি আছে, ফকির বাড়ি আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি সামনের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। খুবই চমৎকার পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনার চারাস্তি উপজেলা পৌরসভা ৩ নং ওয়ার্ড শুয়াপাড়া গ্রামে আসার পরে ভিডিওটি আজকে বড় হয়ে যাবে। তো শুয়াপাড়ার সকল প্রবাসী এবং দেশি আপনারা আজকে ভিডিওটি যেখান থেকে দেখছেন, প্লিজ সবাই তরফ থেকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি কোন সাইডে যাবো? এইদিকেও চলে যায় শুয়াপাড়া, এটাও শুয়াপাড়া, তাহলে আমি একটু এদিকে চলে যাই দেখি। তো গাইস, আমি আপনার এখন ফাইনালি কিন্তু শুয়াপাড়া গ্রামে আছি। আর এই শুয়াপাড়া গ্রামে আপনার এই যে একটা রোড চলে যায়, এদিকেও শুয়াপাড়া আরো কিছু বাড়ি আছে। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, পরিবেশটা দেখুন, চমৎকার পরিবেশ। আরো এই যে আমার পাশে দেখতেছেন আপনার, এখানে কিন্তু অনেক ধরনের শাকসবজি চাষ হচ্ছে। আর এদিকে দেখুন একটা দৃশ্য দেখুন, এখানে ছোট ছোট ভাইয়েরা, এই যে শুয়াপাড়ার গ্রামের ছোট ছোট ভাইয়েরা এখানে ফুটবল খেলতেছে। দেখুন, দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। কারণ এখন আমি যে গ্রামে ভিডিও করতে যাই, বেশিরভাগই দেখি পোলাপাই না, হ্যাঁ, মোবাইলে গেমস খেলে, মোবাইলে গেমস এর প্রতি তারা আসক্ত। কিন্তু এখানে এসে আমি বিপরীতটা পেলাম। এখানে আসি, এখানকার যে গ্রামের যে পোলাপাইন, তারা কিন্তু এখানে ছোট ছোট ভাইয়েরা, ঠিক আছে, তারা কিন্তু এখানে ফুটবল খেলতেছে। তো চলুন আমি আপনাদের সাথে একটু পুরো শেয়ার করবো, একটু মানে ওখানকার ভিডিও একটু শেয়ার করবো, মানে ওখানকার যে দৃশ্যটা একটু শেয়ার করবো। আসি, চলুন। আর যাওয়ার পথে পথে আপনাদেরকে সবুজ প্রকৃতি যে মানে দেখুন, এখানে প্রচুর শাকসবজি কিন্তু এখানে হয়। আমি আপনাদেরকে একটু দেখাই, যা সামনের দিকে যা। ও, কি চমৎকার পরিবেশ। দেখুন, পরিচিত মুখ যদি আপনারা পেয়ে যান, এখানকার দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এই যে দেখুন, দেখুন দেখুন কি সুন্দর পরিবেশ এখানকার। এই যে দেখুন, আর একটু পাশে যাইলে আপনার ওই সাইডে শাকসবজি
শাকসবজি গুলো আমি একটু দেখাবো আপনাদেরকে। ও অল্প লাই গোল হইতে চাইছিল, হইলো না গোলটা। ও কত সুন্দর কিক মারে দেখুন। যারা আসলে ফুটবল খেলে তাদের আসলে গায়ে অনেক জোর থাকে, অনেক শক্তি থাকে। ভাই তোমাদের কি শুয়াপাড়া গ্রাম না? কি শক্তি ভাইয়া, তোমাদের কি শুয়াপাড়া গ্রাম? হ্যাঁ, কি বাড়ি তোমাদের? যদি একটু বলে দিতে ভাইয়া সংক্ষেপে। ঠিক আছে, তোমাদেরকে ডিস্টার্ব করলাম না, তোমরা খেলো। হ্যাঁ, আমি একটু এই দিকটা দেখাই। দেখুন গাইস, প্রিয় প্রবাসী ভাইরা, দেখুন এই গ্রামে আসার পর আমার কাছে দুইটা জিনিস ভালো লাগলো। ছেলেরা মোবাইলে আসক্ত না থেকে খেলাধুলা, এবং দেখুন ভিডিওটা হয়তো আজকে একটু বড় হবে, আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা না টেনে দেখবেন। এই যে দেখুন, দেখুন এখানে দেখছেন, কি সুন্দর দৃশ্য, আল্লাহ, চমৎকার চমৎকার। দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে এই যে লাউ গাছ, হ্যাঁ এখানে সব লাউ গাছ, আর যেগুলো সব লাল শাক দেখুন, আর এগুলো হলো মিষ্টি কুমড়ার পাতা। কি চমৎকার পরিবেশ। এই শুয়াপাড়া গ্রামে আসার পর আমার এই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগলো। আর ওইদিকে আছে পাটের শাক, এই যে পাটের শাক, আর এদিকে আছে কলমির শাক, দেখুন এই যে কলমির শাক। চমৎকার পরিবেশ। এখানে যদি না আসতাম তাহলে আমি আজকের এই জিনিসটা আসলে খুবই মিস করতাম। দেখুন এখানকার পরিবেশটা দেখুন, চমৎকার পরিবেশ। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? হ্যাঁ, আপনাদের কি এ বাড়ি না? কি আপনাদের বাড়ির নাম কি? আমাদের বাড়ি হিন্দু বাড়ি, বটতলা বাড়ি। জি, আমি আসছিলাম আমাদের আপনাদের শুয়াপাড়া গ্রাম নিয়ে ভিডিও বানাইতে। ঠিক আছে, আপনাদের যে প্রবাসে যারা থাকে না, বা দেশে যারা দেশে আছে, হয়তো বাইরে আছে, ঢাকা আছে, চিটাং আছে, তারা অনুরোধ করছে আপনাদের গ্রামটা একটু দেখানোর লাগে। ঠিক আছে, তো আপনার এই বিদেশে কেউ থাকেনি প্রবাসে? আমার থাকে, ছোট ভাই থাকে। জি জি, বহু বছর ধরে না? তো আচ্ছা, আপনাদের এই যে চাচা, আমি যে গ্রামটা আমার এই পেজের মাধ্যমে তুলে ধরতেছি, সারা বিশ্বে সবাই দেখবে, মানে কেমন লাগতেছে আপনাদের? অবশ্যই ভালো লাগবে। ভালো লাগতেছে না? তো ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সম্ভবত বাজারে যাইতেছেন না? বাজার যেতেছি। আর আমার এই আপনাদের গ্রামে আসে, হ্যাঁ, আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো। এই যে আপনার এই দৃশ্যটা দেখুন, এই যে আপনার এই শাকসবজি গুলা এখন পাওয়া যাচ্ছে না। আমি তো বিভিন্ন গ্রাম যাচ্ছি না, পাওয়া যাচ্ছে না এগুলা, কিন্তু এই গ্রামে আসে আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগলো। আর ওই ভালো লাগলো আপনার এই যে বাচ্চারা তো খেলাধুলা করে দেখুন, হ্যাঁ খেলাধুলা করে। কিন্তু আমি বেশিরভাগ যে গ্রামে যাই, বেশিরভাগ দেখি পোলা পাই না, আছে না, বসে বসে মোবাইল টিভি, গেমস, শুধু গেমস, হ্যাঁ গেমসের প্রতি আসক্ত। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এদিকে দেখুন, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেশি হাঁস মুরগি, দেখুন গ্রামে ভিডিও করতে আসছি, যদি এমন দৃশ্য যদি না দেখায় তাহলে হবে নি বলেন। এই যে দেখুন, কি যে সুন্দর লাগছে, আল্লাহ, চমৎকার চমৎকার। এখানে একটি ব্রয়লার মুরগির খামার, দেখুন একটি ব্রয়লার মুরগির খামার আছে। এই বাড়িটার নাম কি অবশ্য আমার জানা নাই, তো আপনারা সবাই কমেন্টস করবেন যে আমি এখন ঠিক যেখানে আছি এই বাড়িটার নাম কি। দেখুন, যেহেতু বাড়ির ভিতরে ঢুকা যাবে না, আমি একবারই কোনো বাড়ির ভিতরে ঢুকি না, জাস্ট বাড়ির সামনের ভিউটা লই। এই পরিবেশটা চমৎকার চমৎকার পরিবেশ গাইজ। দেখুন আপনারাই কমেন্টস করবেন, ঠিক আছে না, এখানকার পরিবেশটা কেমন, আপনারা একটু কমেন্টস করবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন এখানকার পরিবেশটা দেখুন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আমি যেখানে আছি এটি শুয়াপাড়া গ্রামে। ধরো আমরা মেন রোড থেকে সর্বোচ্চ 200 গজ নেমে পশ্চিম দিকে আসলে এখানে একটি নার্সারি পড়বে। দেখুন এখানকার মানে পরিবেশটা আমাকে পুরো প্রেমে পড়ে গেছি আমি, যেহেতু আমি গেলাম এবং পরিবেশ প্রকৃতি নিয়ে ভিডিও বানাই। ঠিক আছে, এখানকার দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আপনাদের সাথে একটু কথা বলা জানি। দেশের বাড়ি কোথায় আপনাদের?
সারাস্তি না, কি শুয়াপাড়া গ্রাম? আসছিলাম মানে আমি শুয়াপাড়া গ্রাম নিয়ে ভিডিও বানাইতে আসছিলাম, মানে আপনাদের এই দৃশ্যটা দেখি মানে আমি আর মানে নিজেকে সামলাতে পারলাম না, যেহেতু আমি গ্রাম নিয়ে ভিডিও করি, ঠিক আছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো, মানে আমার কাছে খুবই ভালো লাগলো। তাই ভাবলাম যেহেতু শুয়াপাড়া গ্রাম নিয়ে ভিডিও করতেছি, আপনাদেরকে একটু উঠাইনি, এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো ভালো আছেন দিন? এটা কার এই নার্সারিটা কার? ও আপনারা এখানে কাজ করেন না? আচ্ছা, এই যে আপনাদের কাকা এই যে এগুলা করেন না, হ্যাঁ, মানে এই দৃশ্যটা কিভাবে আপনাদের এই ইয়াগুলা হয়, মানে এই যে ইয়েগুলাতে করতেছেন, এই যে মাটি থেকে যে কি জানি দেখলাম, এই যে এগুলা কি কলপ করতেছেন না? আহ, কত সুন্দর দৃশ্য আমার কাছে। আমরা মাটি ভরে দিতেছি। তো আপনাদের বিদেশে কেউ থাকেনি, প্রবাসে কেউ থাকে? না না থাকে না নি? ওই যে ওনার আপনার থাকে না? না, আমার ভাই থাকে। আপনার ভাই থাকে না? আহ, দেখবে আরে, যাক, আমিও একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। হ্যাঁ, প্রবাসী। তো ঠিক আছে, আপনারা কাজ করেন। হ্যাঁ, কাকাতে কোনো কথা কইতেছেন না, কি অবস্থা? না, কথা তো কইতে না। দৃশ্যটা এত ভালো লাগতেছে। হ্যাঁ বলেন, কি বলতে চাইছিলেন? ইনশাল্লাহ আমাদেরও কাজ করতে ভালো লাগে। কাজ করতে এখানে ভালো লাগে না? হ্যাঁ, সবাই তো একই বয়সী আপনারা। হ্যাঁ, সবাই তো একই বয়সী। হ্যাঁ, সবাই মুরব্বী উনি না? ও, এভাবে আসলে মানে মিলেমিশে কাজ করতে অন্যরকম একটা ফিল, খুবই ভালো লাগে না? আপনাদের হাজিরা কত যদি একটু বলেন? আমাদের হাজিরা 500 টাকা করে দেয়। 500 টাকা করে দৈনিক না? মাশাআল্লাহ। কটা থেকে কটা পর্যন্ত কাজ? আমরা 7টার আগে আসি, হ্যাঁ, একটা দিয়ে কাম ছেড়ে দিই। তাহলে তো ঠিক আছে, সময়টা একবারে অ্যাকুরেট। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের গ্রামটা দেখাই। গাইস দেখুন, আমি আছি এখন আপনাদের এই যে শুয়াপাড়া গ্রামে। ঢোকার আগে যে রাস্তা, যে হাইওয়ে রাস্তা, ঠিক রাস্তার এই যে দেখুন এখানে লেখা আছে, ঠিক রাস্তার এখানে এই যে দেখি আপনাদের এলাকার কোনো মুরব্বি পাই কিনা শুয়াপাড়ামের, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো আছেন না? আমি আসছিলাম আপনাদের শুয়াগ্রাম নিয়ে ভিডিও করতে। আপনাদের শুয়াগ্রামের অনেক প্রবাসী আছেন, হ্যাঁ, শুয়াপাড়া গ্রামের অনেক প্রবাসী আছেন যে আপনাদের গ্রামটা দেখতে চায়। তাদের অনুরোধটা রাখার জন্য আপনাদের গ্রামে চলে আসলাম। হ্যাঁ, তো আপনার বাসা কোথায়? শুয়াপাড়া কি বাড়ি? মুন্সিবাড়ি। শুয়াপাড়া মুন্সিবাড়ি। আপনার প্রবাসে কেউ থাকেনি? বাইরে কেউ থাকে? বাইরে আমি আগে ছিলাম। আপনি ছিলেন আগে না? কত বছর ছিলেন? 8 বছর ছিলাম। 8 বছর। এখন কি দেশে একবারে চলে আসছেন না? একবারে দেশে চলে আসছি। তো আপনার এখন, আচ্ছা, আপনাদের ওই সময় যখন আপনারা বাইরে ছিলেন না, কত বছর আগে ছিলেন? 10 থেকে 12 বছর আগে। তখন কি কেউ এরকম ভিডিও করে মানে দেখাইতো, এলাকা গ্রাম দেখাইতো? না না, কেউ দেখেনি। প্রবাস জীবনটা এমনি কেমন? আমার জীবনটা তো কষ্টকর। কষ্টকর না? সবাই একই কথা বলে, প্রবাস জীবনটা কষ্টকর। কাকা আসসালামু আলাইকুম। আপনার বাসা? দেবীপুর। আপনার আবার দেবীপুর না? রাস্তার ওই পাশে। রাস্তার এই যে মানে এই রাস্তার ওই পাশে একে না? আপনি কি বাইরে থাকেন না দেশে? বাইরে বাইরে। এমনি ছুটিতে আইছেন নাকি? কয় মাসের ছুটিতে? 6 মাস। 6 মাসে। 1 বছর টাকা তো এখন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ থাকে? অভাব নাই ভাই, বাতিজা বাগিনা। আচ্ছা, আমরা যে ভিডিও করি না, এই যে আপনাদেরকে দেখাই যারা প্রবাসী, দেখান না এখন যে আমরা করতেছি, আপনার আমাদের উদ্যোগটা কেমন? ভালোই। ভালো না? এলাকাটার মধ্যে সবাই জানছে। ঠিক আছে। দেখতেছে। আর এই চাচার দোকান কত বছর এখানে? ওই দোকান থেকে এই দোকান পর্যন্ত এই জায়গাটা প্রায় 20 বছরের মতো। উনি 20 বছর এখানে ব্যবসা করতেছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন রে? তো অনেক প্রবাসী ভাইরা তো আপনার দোকানে অনেক মিস করতেছেন, কারণ প্রবাসে আসলে আপনার দোকানে বসে, যে উনি প্রবাসী, এই যে উনি দেশে আসি এখন আপনার দোকানে যে চা খাচ্ছে, হয়তো একটা সময় উনি আবার প্রবাসে চলে যাবে। তো আপনারা অনেক প্রবাসী আসা যাওয়া করে, তো আপনার এদের মধ্যে কাউকে মিস করেননি? সবারই মিস করেন না? হ্যাঁ, 2 ছেলে আছে সৌদি। আপনার 2 ছেলে আছে প্রবাসে না? তো তাদের জন্য একটা দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখুক না? কোন দেশে থাকে? কাতার, সৌদি আরবে থাকে না? আচ্ছা, আমি এটা তো শুয়াপাড়া গ্রাম ঢুকতে প্রথমে এই দোকানটায় পড়ে না? আচ্ছা ঠিক আছে। তো আপনাদের
যে বাজার থেকে দোকান ভাঙে দেওয়ার পর 24 বছর এখানে ব্যবসা করতেছেন, বাকি কেমন যায়? বাকি বাকি তো দোকানদারি করতে হলো, বাকি কিছু দিতে মানে টাকা উঠে তো নাকি? টাকা উঠে তো? চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনি চলন তাই না, ভালো চলন তো না? তো আপনাদের সকলকে, এখানে যারা আছেন, উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তাইলে ওইদিকে যাব। দেখুন প্রবাসী ভাইরা, দেখুন দেখুন, শুয়াপাড়া গ্রামে ভিডিও করতে আসছিলাম। দেখুন আপনাদেরকে একটু মেইন রোডটাও দেখাই দিলাম। এই রোডটা দিয়ে সোজা চলে যায় কচুয়া, আর আপনার কচুয়া হয়ে এই রোডটা দিয়ে ঢাকা চলে যেতে পারবেন। দেখুন আমি ঠিক এখন যেখানে আছি, শুয়াপাড়া, কালিয়াপাড়া, সারাসি, চাঁদপুর, বশিরুল্লাহ মেডিকেল কলেজ সেন্টারের সামনে। এটা কিন্তু এই বশিরুল্লাহ মেডিকেল সেন্টার, এটিও কিন্তু আপনার শুয়াপাড়া গ্রামে পড়ছিল। দেখুন খুবই চমৎকার একটি মেডিকেল এটা। আমি এখন এই যে চলে আসলাম শুয়াপাড়া। এই গ্রামে ঢুকতে অনেকগুলা রাস্তা পড়ে, দেখুন অনেকগুলা রাস্তা পড়ে। তার মধ্যে এখানে একটি রাস্তা দেখুন, এটি হলো আপনার 3 নং ওয়ার্ড, কালিয়াপাড়া কচুয়া মহাসড়ক হইতে শুয়াপাড়া, বাগানবাড়ি, সেনগাঁও, এখানে সব বিস্তারিত লেখা আছে। আমি এখান থেকে আপনাদের ভিডিও শুরু করতেছি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, হয়তো আপনারা অনেক প্রবাসী বাইরে আছেন, হয়তো এই যে এখানে যে চায়ের দোকান দেখছেন, অনেকে হয়তো এখানে আসি অনেক সময় দিচ্ছেন, অনেক আড্ডা দিচ্ছেন, হয়তো আজকে এখন দূর প্রবাসী আপনারা এমন দৃশ্যগুলো হয়তো অনেক মিস করেন। তো আমরা তুলে ধরলাম। এই যে দেখুন, এই যে দেখুন, যেহেতু ভিডিও বড় হয়ে গেছে, আমি আর কারোর সাথে কথা বললাম না, আমি চলে যাই ওইদিকে। হ্যাঁ, আমি এখন শুয়াপাড়া, সম্ভবত এটা মুন্সিবাড়ি, যেহেতু আমার মানে এই গ্রামে ফার্স্ট টাইম আসা। তবে আপনারা এই যে মসজিদটা দেখে হয়তো আইডিয়া করে নিতে পারেন যে আমি এখন ঠিক যেখানে আছি এই জায়গাটার নাম কি। হ্যাঁ, তো শুয়াপাড়ার সকল প্রবাসী দেশি, আপনারা দেশের বাইরে যে যেখানে আছেন বা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন, প্লিজ সবাই একটু কমেন্টস করবেন, লাইক করবেন, আর সর্বোচ্চ শেয়ার চাই। আপনাদের গ্রামের ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই। আর দেখুন এখানে আপনাদের গ্রামের এই যে মসজিদ দেখুন। ভাইয়া, এই বাড়িটার নাম কি? এই যে মসজিদটা হলো, এই যে বাড়িটা, হ্যাঁ, হানার বাড়ি, হানার বাড়ি। ও, আমি আছি, ওটা সম্ভবত মুন্সিবাড়ি না? ওই সাইডটা, ওই সাইডটা মুন্সিবাড়ি না? ও, তাহলে এটা হানার বাড়ির মসজিদ না? আমি এখন ঠিক যেখানে আছি গাইস, হ্যাঁ, বাগান বাড়ির মসজিদ না? ঠিক আছে, বাগান বাড়ির মসজিদের ঠিক সামনে আছি। তো আপনাদের এই সাইডে সকল প্রবাসীদের উদ্দেশ্যে দেখতেছে, আপনাদের বাড়ির মসজিদটা আপনাদেরকে দেখালাম। হয়তো আপনারা এখানে মসজিদে অনেক নামাজ পড়ছেন, হয়তো আজকে দূর প্রবাসের কারণে হয়তো এই মসজিদটাকে অনেক মিস করতেছেন। তো চলো আমরা সামনের দিকে যাই, দাঁড়াই। দেখুন দেখুন প্রবাসী ভাইরা, দেখুন দেখুন, দেখছেন কি চমৎকার দৃশ্য? দেখুন, আহা, আপনাদের গ্রামের দেখুন কি চমৎকার দৃশ্য, চমৎকার। এদিকেও অনেক শাকসবজি হয়, দেখুন, এদিকেও অনেক শাকসবজি হয়। এই গ্রামে সম্ভবত মানুষ কম, কারণ আমার অনেক গ্রামে ভিডিও করা হয়েছে তো। মানুষ অনেক কম মনে হয়। কি চমৎকার পরিবেশ রে শুয়াপাড়া গ্রাম, যদি না আসেন আপনারা তাহলে অনেক মিস করবেন। একটা বার হইলে এই গ্রাম আসবেন। শুয়াপাড়া গ্রামের ভিউটা দেখুন আপনারা, চমৎকার পরিবেশ। জাস্ট ওয়াও। এই বাড়িটার নাম কি জানি না, তবে এখানে আসি বেশিরভাগই আপনার এখানে একটা পুরানো একটা কাছারি ঘর আছে মনে হয় সম্ভবত। না, এটা সম্ভবত ডিপ ডিপ ছিল, মানে আগে মাঠে ঘাটাতে পানি দিত, ডিপ। এই যে সামনে,
তো শুয়াপাড়া মুন্সিবাড়ি তোমাদের বাসা কোনটা? সামনে কি বাড়ি? একেবারে কি নাম বলো, কি বাড়ি? এবারে মুন্সিবাড়ি শুয়াপাড়া মুন্সিবাড়ি। এই মসজিদটা কি মুন্সিবাড়ির মসজিদ না? তোমাদের বাইরে কেউ থাকেনি? বাইরে বিদেশে কেউ থাকে? কে থাকে? বাবা তোমার বাবা থাকে। কোন দেশে থাকে? সিলভার সৌদি আরবে। দোয়া করে দাও, তোমার বাবার একটু দোয়া করে দাও, বাবার একটু দোয়া করে দাও। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ তোমরা যাও, ওকে। আমি এখন ঠিক শুয়াপাড়া যেখানে আছি, পুরো শুয়াপাড়া গ্রামের আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে। শুয়াপাড়া গ্রাম নিয়ে কিছু কথা বলি, এক লাইন কথা বলি আমি। শুয়াপাড়া গ্রামের আপনার এই যেমন এই যে উত্তর সাইডটা যেমন শুয়াপাড়া গ্রামের উত্তর সাইডে পড়ছে হোসেনপুর, পশ্চিম দিকে পড়ছে আপনার বলশিদ এবং সেনগাঁও, আর দক্ষিণ দিকে পড়ছে আপনার দোয়াবাঙ্গা বা কালিয়াপাড়া গ্রাম, ওই সাইডটা, ঠিক আছে মানে। আর তার মাঝখানে হইলো আপনার এই শুয়াপাড়া গ্রাম। আমি এখন ঠিক যেখানে আছি সম্ভবত মুন্সিবাড়ির সামনে আছি। তো চলুন, যে হয়তো মুন্সিবাড়ির অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, তাদের বাড়িটার সামনেও আমি একটু দেখাই দিই। আর ওইখানে যাইলে একটা মসজিদ পরে, ওই মসজিদটাও দেখাই দিব। শুরু কর। হ্যাঁ, এই যে আমি এখন ঠিক যেখানে আসছি, দেখুন আমি এখন ঠিক যেখানে আছি, এই যে শুয়াপাড়া মুন্সিবাড়ির এই যে মসজিদের সামনে আছি। এটাও মুন্সিবাড়ির পথ, এই যে এটাও মুন্সিবাড়ির পথ, আর এই সাইডটাও মুন্সিবাড়ির পথ, ঠিক আছে। এই যে দেখিস না, এই যে আর এখানে আছে আপনাদের মুন্সিবাড়ির যে পারিবারিক যে কবরস্থান, এই যে দেখুন কবরস্থান, খুবই চমৎকার এখানকার যে দৃশ্যটা। এখানে সবাই একদিন চলে যেতে হবে। তো তার পাশে আছে সম্ভবত এটা কি রিজাউল জান্নাত মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা। এখানে আছে মাদ্রাসা, এখানে আছে সেই মুন্সিবাড়ি জামে মসজিদ। দেখুন এই যে মুন্সিবাড়ি জামে মসজিদ। মসজিদটি কিন্তু ছোট, হ্যাঁ, তবে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো অনেক প্রবাসী ভাইরা আছেন যে আপনাদের এই মসজিদটা আপনারা অনেক মিস করতেছেন, কারণ এখানে অনেক নামাজ পড়ছেন আপনারা। হয়তো আজকে দূর প্রবাসের কারণে হয়তো এই মসজিদটাকে আপনারা অনেক মিস করতেছেন। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি যদি ভালো লাগে সবাই কমেন্টস করবেন। আমি আপনাদের কাছে পুরো শুয়াপাড়া গ্রামের দেখাবো। তো চলুন তাহলে আমরা ওই সাইডটা দেখাই। হ্যাঁ গাইস, আপনারা কি কোন শহর বা কোন গ্রাম, ঠিক আছে, আচ্ছা ধরেন আপনারা গ্রামে যদি শহরের ফিলটা পান, হ্যাঁ, তাহলে আপনাদের মানে অনুভূতিটা কেমন হবে? ঠিক তেমনি আমি আজকে চলে আসলাম কোথায়, আমাদের চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা পৌরসভা 3 নং ওয়ার্ড শুয়াপাড়া গ্রাম। ঠিক আমি এখন যেখানে দাঁড়াইছি এটা আমাদের ঠিক দোয়াবাঙ্গার পাশে। আমি ওই সাইডটা নিয়ে ভিডিও বানাইছি, তো ভাবলাম এই সাইডটাও দেখাইতে হবে। তো আমি ঠিক যেখানে আছি এটি শুয়াপাড়া গ্রাম। আপনি দেখুন শহরের একটা ফিল পাইবেন, দেখুন শহরের একটা ফিল পাইবেন। তারপর আমি আপনাদেরকে যতটুকু পারি ভিতরে নিয়ে দেখাবো, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন। চলুন তাহলে আপনাদের সাথে পুরাটা শুয়াপাড়া গ্রাম নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। শহরের ফিল পাইবেন আপনারা, টোটালি আপনার এই গ্রামটাতে আপনারা শহরের ফিল পাইবেন। এখন দুপুর বেলা, তাই তেমন মানুষ নাই আজকে গ্রামে, তেমন মানুষ নেই আজকে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, শুধু আপনারা কমেন্টস করে যাবেন যে আপনারা কোন গ্রাম থেকে দেখতেছেন আজকের ভিডিওটি। আর শুয়াপাড়া গ্রামের যে সকল দেশি এবং প্রবাসী আপনারা যেখানে থাকেন, আপনারা কমেন্টস করে যাবেন যে আপনাদের গ্রামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আমি যে জন্য বললাম যে আপনারা গ্রামের ভিতরে শহরের ফিল পাইবেন, কেন বলতেছি সেটা অলরেডি ফাইনালি আপনারা বুঝতে পারছেন। এখানকার রাস্তাঘাট, পরিবেশ, হ্যাঁ, আপনার একটা গ্রামের ভিতরে আপনি কি না পাইবেন বলেন। এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হসপিটাল আছে বড়। দেখুন এটা কিন্তু এদিকে ধরিস না, এদিকে দাও। টোটালি আপনারা একটা গ্রামের ভিতরে আপনার শহরের ফিল পাইবেন। হ্যাঁ, দেখুন আপনাদের যদি পরিচিত কোনো মুখ আজকের আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে থাকেন, সবাই কমেন্টস করে যাবেন, সবাই কমেন্টস করবেন। তো আমি যে আপনাদেরকে বললাম যে আপনারা
শহরের ফিল পাইবেন। তো শহরের ফিল পাইলে আপনারা এই সুয়াফেরা গ্রামকে এর কথাই আমি বলছি। আমার আমার মানে ধারণা যে আমাদের চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার আর ভিতরে আপনার এত সুন্দর একটি গ্রাম আমার মনে হয় আর শাহরাস্তির ভিতরে কোনো গ্রাম নাই। এই গ্রামটা মনে হয় সম্ভবত আমার কাছে সেরা লাগতেছে। জানি না, হয়তো আরো থাকতে পারে, তবে আমার কাছে এই মুহূর্তে সেরা গ্রাম হচ্ছে এই সুয়াপাড়া গ্রাম। তো আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাই দিবেন। আর আজকে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, সবাই না টেনে দেখবেন। আমি যে বললাম যে আপনারা শহরে, আমি আবারও বলতেছি একই কথা বারবার। হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি বারবার একই কথা কেন বলেন। কেন বললাম সেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। এখানে দেখুন প্রকৃতির যে একটা ভিউটা সেটা উপভোগ করতে পারবেন। দেখুন চমৎকার চমৎকার। এখানে একটি বিশাল বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে। দেখুন কি পরিবেশ। আমি যে আপনাদেরকে বললাম যে শহরের ফিল পাবেন, এই গ্রামে আসলে আপনারা শহরের ফিল পাবেন। দেখুন কি চমৎকার পরিবেশ, কি চমৎকার এক একটা বিল্ডিং, এক একটা বাড়ি। দেখছেন? আর রাস্তাঘাটের পরিবেশ দেখছেন না? আর কি বলবো আমি। এই দেখুন আর একটি বাড়ির সামনে আইছি। দেখুন পরিবেশ দেখছেন? আর কি বলবো, এটা আমাদের শাহরাস্তি। ঠিক আছে, শাহরাস্তি এমনই। শাহরাস্তি এখানে সুয়াপাড়া গ্রাম না শ্যানগাঁও? সুয়াপাড়া না? ও আচ্ছা, আমি আসতেছি, কথা বলবো। স্যার এই যে দুপুরবেলা আসছিলাম, তো তাই মানুষ নেই, তবে রাস্তায় ওনারা কাজ করতেছে। তো আমি ওনাদেরকে একটু দেখাই, যেহেতু আপনারা সুয়াপাড়া গ্রামটা দেখতে চাইছিলেন। তো আপনাদেরকে সুয়াপাড়া গ্রামটা যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। আমি আরো একটু ভিতরে যাই। আর এই যে রোডটা দেখতেছেন, এই রোডটা দিয়ে চলে যায় আপনার শ্যানগাঁও কিংবা আপনার বলশিতে চলে যেতে পারবেন। যেহেতু আমি আজকে সুয়াপাড়া গ্রাম নিয়ে ভিডিও করতেছি, তো আমি এখন ফাইনালি সুয়াপাড়া গ্রামে যে ঢুকলে একটা গেট পরে দেখুন সুয়াপাড়া গাজীবাড়ি, সুয়াপাড়া সাতগাজী বেরাজি বাড়ি। ঠিক আছে, এই বাড়ির গেটের সামনে আমি চলে আসলাম। তো আপনারা যদি এই বাড়ির কোনো প্রবাসী ভাইয়া আমার আজকে ভিডিওটি পেয়ে থাকেন, ঠিক আছে, আপনারা কমেন্টস করবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন। আপনারা কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখছেন। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওটি। তো ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি আমি শেষ করতেছি। ভিডিওটি এখানে শেষ করব। ওকে। তো গাইস, আমি চেষ্টা করলাম আপনাদেরকে পুরা সুয়াগ্রাম যতটুকু পারলাম, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম সুয়াপাড়া গ্রাম, পূর্ব সাইড, দক্ষিণ সাইড কিংবা মধ্য সাইড। যেহেতু এটা গ্রামটা অনেক বড় আর রাস্তাঘাটও চিবা অনেক বেশি, তবে চমৎকার চমৎকার পরিবেশ, চমৎকার রাস্তার ভিউ এখানে। আমি এর আগে শ্যানগাঁও গ্রামে ভিডিও করছি, আপনারা সবাই সাপোর্ট দিয়েছিলেন। তো আশা করি আজকের এই সুয়াপাড়া গ্রামের ভিডিওটি আপনারা সবাই সাপোর্ট দিবেন। তো আজকের মতন এখানে শেষ করতেছি। আমি আব্দুল কাদের রিফন। নেক্সট আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সবাই দেখবেন আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।